মাগো কেডা গো তুমি তোমারে ছিলাম না তো কি গো বেয়াই এতদিন তো শুনতাম যে আপনি কানে কম শুনেন অন্ধে আপনার চোখও গেছে দোনো গেছে আরে লিডার কই গেছে না গেছে সেইটা তো আমি জানতাম চাই নাই কইতেছি তুমি কেডাই ওরে আল্লাহ আপনার কান্দে আরো বেশি গেছে হ্যাঁ হ্যাঁ আরে শুনলেন না বেয়াই আই বেবি বেবি কি কইলা বেবি 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 আমার জানি চোখ নাই আমি দেখতাছি লাসে গেছে কত্তার মানুষটা আর কয় বেবি মিছা কথা ওকে রে আমি কি দেখি না কেডাই বেবি আর কেডাই বড় দূর বেয়াই আই কি কর আপনি কি শুনেন হ্যাঁ আপনার কানে এরম না গেছে গো আপনার কানে ডাক্তার দেবান আর নাম হইছে বেবি আর আই আমাদের লিডারের ছোট বোন বেবি ওরে আল্লাহ দেখ শুনি তুমি লিডারের ছোট বোন বেবি এই লেগে তো আমার চিনা চিনা লাগতাছে হে কোন সময় আইছো কাল বিয়ালে আইছি কালকে বিয়া লাইছো হ আমার লিডার কইলো না কেরে ও বুঝছি লিডার তোমার একটা টেনশনে হইতাছে লেগা ভুলে গেছে মনে হয় আচ্ছা এসব কথা আমি বাদ দেন আপনি বলে বিয়া করছেন আপনার বউ কেমন আছে কেরমটা আছে এইটা নিজে চোখে গিয়ে দেখাই হোগা চলেন যাই আমার লগে না গেলে কি আপনার বউ আনে চিনমনি চলেন আমি কেমনে যাইতাম আমি না লিডার একটা জরুরি কামে আইছি আহারে বেয়াই কাম তো প্রত্যেক দিন করেনি আর তাছাড়া আমরা লিডার বাড়িত নাই হেতে না বাইরে গেছে আমরা আইছি হুনি খ্যাপ করি বাইরে বাইরে হয়ে গেছে গা চলেন আমরা বাইরে যাই চলেন ইরে মাগো আইয়েন, আইয়েন। তুমি যাই মনে করো না কেন ওই বেগমের নেতাগিরি কিন্তু আমি মানতে পারছি। তোর মানবার কইছে কিনা আর তুই আমাদের দলের সদস্য হইস কি না হইস সেটার কোনো ঠিক নাই আগে ভাগে একটা কথা কই বলি ওদের দলের সদস্য আমাকে না করিস সেটা আমার দুঃখ নেই, একদিকে ভালোই হবে বুঝছিস। ওই মেয়া মানুষের নেতাগিরি আমার মানতে কিরকম কিরকম লাগে বুঝতে পেরেছিস। তাই নাকি ভালো কোনো কাছে কব না বিষয়টা তুই যে কলি এই কিরকম কথা অসুবিধা নেই। বলছিস, কিরকম কথা বলছিস? না তুই যেটা করলি সেটাই কর না না সব কিছু কি পাগল সাউন্ডকে কত দরকার কি? বাদ দে, বেগমের কথা বাদ দে। তোর জন্য একটা জরুরি খবর নিয়ে আসছি। জরুরি খবর তো তুই কত যে দিচ্ছিস কি বল দেখি কি বুয়া একটা খবর আনিছিস শুনি বোয়ারা একদম এক নম্বর খবর নিয়ে আসছি। কি খবর সেদিন রাতে যাওয়ার পথে গোলাপের সাথে দেখা হয়েছে। তাতে কি হয়েছে গোলাপকে দেখে কি ম্যানেজারের সাথে বসে কথাবার্তা বলছে। কি করলি এটা কিরম করে সম্ভব সেই প্রশ্ন তো আমার মনেও জাগিছে, কিন্তু সব প্রশ্নের উত্তর তো জানা যায় না। ও গোলাপ তাহলে এই জন্য মিটিং আসেনি ও মিটিং বাদ দিয়ে মিনাজের সাথে কিসের আলোচনা করছে আলোচনার শেষের দিকে গিয়ে অবশ্য দুটো সিদ্ধান্ত আমি শুনতে পেরেছি। কি যদি বিশ্বাস করো তাহলে বলতে পারি, আর নাই তো উপাযোজক হয়ে কথা বলে শুধু শুধু অপমান হওয়ার দরকার না 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 অসুবিধা নেই তুই তুই কি শুনেছিস একটু কত কত শুনি গোলাপ হ্যাঁ নসেককে রব বলে ঘর থেকে নিয়ে ভাইকে বিদেশ চলে যাবে। করছিস কি? আরেকটা ওই যে মিনা 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 মিনাজের ব্যাপার আরে মিনহাজ, মিনহাজ কুজো তো শাবানাককে নিয়ে বিয়ে করে দেশে বাড়ি চলে যাবে, সেখানে নাকি তার বিরাট ধ্বংস করছে। তুই নিজের গান শুনেছিস নিজের কান মানে আমার কানকে অন্য কান দিয়ে শোনা যাবে না, একদম এখনো কানের মধ্যে কথা বাজছে করে। মিনাজ সোজা কোন দিকে আসছে হুজুরে তো খুঁজতে হলে নিচের দিকে তাকাতে হবে। ওয়ালাইকুম আসসালাম। কথা হলি কি ভাই, ওই যে চিন্তা কথাটা বললেন সেটা জাদু দিয়ে ধুলিসাৎ করে দিয়েছেন। আপনি আমাকে যে সম্মান প্রদর্শন করলেন আমি মুগ্ধ হয়ে গেছি ভাই। কি বলেছি আপনাকে, কোন ভাষা বলেছি না, না, আপনাকে? না, থাক 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 থাক, ভাষা খুঁজছে আমাকে আর সম্মান প্রদর্শন করতে হবে না। তাছাড়া কিরকম সম্মান করেছি যে তার প্রাপ্য আমি পাই। কথা হলি কি ভাই, বললে তো বলবেন বলছি, এই জীবনে আমাকে কেউ এরকম সম্মান দেয়নি, এই প্রথম জীবনে একটা সালাম পেয়েছি রে ভাই। বাদ দাও তো ভাই, শুধু দুঃখের কথা বাদ দাও। কার কারণে কোন চিন্তা এখানে বসে আছে সেটা বলো। কি আর বলবো রে ভাই, বললে তো বলবে বলছি, গ্রামের যে বিভিন্ন সিনারি শুরু হয়েছে তা দেখে মাথাটা বিগড়ে গিয়েছে। চিন্তা করে দেখো তুমি, সরি আমি আপনাকে তুমি করে বলে ফেলেছি। চিন্তা করে দেখো, ঠাসা বিয়েছি আছে না, রব্বল ঠাসা বিয়েছি, ও বিয়েছির কথা বলছি। আর তো একজন বিয়েছি মানুষ, গ্রামে একটা সুন্দরী হাত ধরে অল্প বয়সে একটা মেয়ের হাত ধরে মহরে মেরে বেড়াচ্ছিস। ওর বয়স কত হয়েছে ভুলে গেছিস? ওরকম একটা অল্প বয়সী মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, লজ্জা করছে না? রব্বাল কার হাত ধরে কি বলিস? আমি তো ঠিক বুঝতে পারতেছি না, তোমার সাথে অনেক কথা বলতে হবে মনে হচ্ছে আমার। কি বলবো রে ভাই? তোমাকে লিডারের বোনটা বেশ ফরওয়ার্ড, কি কম আছে। কথা হলি কি ভাই, তুমি যে ফরওয়ার্ড যে কথাটা বললে,
তুমি তাকে ফরওয়ার্ড বলছো তো, কিন্তু আমার কথা হলো একটা যুবক ছেলের হাত ধরে যদি হেঁটে যেত তাহলে সেটাকে তুমি ফরওয়ার্ড বলতে পারতে, কিন্তু একটা মধ্যবয়সী প্রায় বৃদ্ধ এরকম একটা লোক, তাকে তুমি ফরওয়ার্ড বলতে পারছো না। বাদ দাও এসব চিন্তা করে খামাক নিজেকে উত্তেজিত করে কোনো লাভ হবে না। তোমার খবর কি কত, কোনো অগ্রগতি কিছু হয়েছে নাকি? অগ্রগতি তো সেরকম কিছু চোখে পড়ছে না, কিন্তু কথা হলি কি ভাই, বললে তো বলছি, তোমরা যে অ্যাকশনটা নিয়েছো এটা আমার খুব ভালো লেগেছে। শোনো, তোমাকে একটা কথা কই, এই গায়ের মানুষের ভরসা যদি বসে থাকো তোমার আশা কোনোদিন পূরণ হবে না। কথা হলি কি ভাই, সেটা যে আমি অসহায় হয়েছি, মানে ভালোবাসে আমি অসহায় হয়ে গেছি। না 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 না, অসহায় হলে চলবে না, এই যে আমি আছি না। শোনো মেনহাজ, তোমারকে প্রয়োজনে আমার রাজনীতির পূর্ণ সাপোর্ট দিয়ে তোমার কাজ সমাধান করে দেবো। কি বলছেন ভাই, সেটা কি সম্ভব? বলে কি, রাজনীতিতে অসম্ভব বলে কোনো কিছু মানুষের জন্যই তাহলে ভাই আমার জীবনটা বাঁচাও ভাই, আমি তোমাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কথা বলি কি ভাই, যদি দরকার হয় আমি তোমাদের দলে যোগ দেবো রে ভাই, কোনো সমস্যা নেই, শুধু বলবি কত টাকা দিতে হবে আমি সেটা দিয়ে দেবো। বিষয়টা এখন না হয় কলেম নে, তুমি শুধু মানসিকভাবে একটা প্রস্তুত থেকো। আর শোনো, এইসব কথা যেন কেউ না জানতে পারে, জানলে কিন্তু তোমারই সমস্যা হবে। কি বলছে? কেউ জানতে পারবে না, কাক পক্ষী পর্যন্ত জানতে পারবে না। ওয়েলকাম, আমাদের রাজনীতিতে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। জি। শোনো, পলিটিক্স করতে গেলে মাঝে মাঝে মনে রাখতে হবে, কাউয়া যদি কা কা করে ওঠে তখনই কিন্তু কথা বন্ধ করে ফেলতে হবে। একটা হিসাব নিকাশের ব্যাপার আছে না? জি রাজনীতি যারা করে পশু পাখিরাও তাদেরকে ভয় পায়। জি জি। দুনিয়ার সব সুন্দরী তারা সেলফিশ হয় না? আমি তো দুনিয়ার সকল সুন্দরী মেয়েদের চিনি নে, জানিও না, কেমন করে কব? সেটা কিরম কথা করছিস? এই 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 ভাত সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য কি সববার টিভি দেখতে হয় নাকি? একটা দুইটা সুন্দরী মেয়ে দেখলে হয়? এই যে গ্রামে দুই চারজন সুন্দরী আছে, তাদের দেখলেই তো বোঝা যায়। না, তোর সাথে কিটা সেলফিশগিরি করলো সেটা কত দেখি শুনি, কিটা করলো? না, আমার সাথে আর কিটা করবে সেই কথা কি আর বলতেছি? আমি বলতেছি ওই যে নশো চৌধুরী বুন্ড আছে না, সে রব্বেল ঠসা কিলে লই রাস্তা দিয়ে হাইটে যায়। তার তোর সমস্যা কি? না 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 না, সমস্যা না সমস্যা না, আমি তার রুচির প্রশ্ন তুলেছি আর কি। আচ্ছা তুই চিন্তা করে দেখে, দুনিয়ার মধ্যে তোর আর আমার মতো হ্যান্ডসাম যুবকের অভাব আছে? সেই মিয়া যদি একবার হাত বাড়ালেই তো দুনিয়ার যুবক সব হাত বাড়ায় দেবে, তা না, সে একটা রব্বাল ঠসাকে নিয়ে যার যেটা ভালো লাগে সেটা সে করতেছে, তাতে সিসি করার কি দরকার আছে? আর তোগারের মতো যুবক সাউলের হাত ধরে যদি সুন্দরী মেয়েরা হাঁটে তাহলে পরে অনেক রিক্স হয়ে পারে জামান। রিক্স বলতে তুমি কি বোঝাবে চাচ্ছ তিব্বত? আমি যেটা বুঝাবার চাচ্ছি, তোর আর আমার মতো যুবক সাউল কখনো যদি সুন্দরী কোনো মেয়ের হাত ধরে তখন আর ওই হাতের মধ্যে সীমাবদ্ধ থাকবি না, বুঝতে পারছিস? তখন ওই মেয়ের অবস্থা কি হবে জানিস? ভিক্ষে চাই না মা, কুত্তে খেদা কুত্তে। না 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 দোস্ত, আমি সেরকম কথা বলতেছি না। আমি বলতেছি নসু চৌধুরীর বোনটার যেসব কথাবার্তা শুনলাম তাতে মনে হচ্ছে তোমাকে গ্রামের মেয়েদের চেয়ে সে অনেক বেশি ফরওয়ার্ড। তোমাকে গ্রামের মেয়েরা যা এই শালাই, তুই আমাকে গায়ের মধ্যে সবসময় থাকবি আর আমাকে গায়ের সব মেয়েদের নামে আজে বাজে কথা কব? এই এই তোর সাথে কোন মেয়ে ফরওয়ার্ড কাম করেছে? কোথি হবে? কিটা করেছে? তুই যদি না করিস তাহলে কিন্তু খবর আছে না আমার। কিটা কিটা করেছে কিটা? এই আমাকে এই তুই যদি না করিস তাহলে কিন্তু খুনের কথা শুনে কাকা সকাল থেকে তুমি পাসপোর্ট ছবি এগুলো নিয়ে বসে রয়েছো কি জন্য, এইটাই তো বুঝলাম না। মুতালেব রে, জামাল আমাকে যে বুদ্ধিটা দিয়ে গেল, তারপর তো আমি চিন্তা করে কোনো কুল কিনারা পাচ্ছি না রে। তোমাকে আমি কাকা আগেও একটা কথা কইছি, আবারও করছি, এই হামাল জামালের কথা কই আমি, তুমি নাইছো না তো? এছাড়া আমি নাচতেছি, তুই কি আমার নাচা দেখতেছ নাকি? স্যার আমি চিনতে বলে অস্থির হয়ে যাচ্ছি আর আমার নাচা দেখতেছে। ফালতু কথা না করলে পরে পেটের ভাত হজম হয় না, তাই না? ফালতু কথা আমি করছি না কাকা, তুমি ওই জামালের বর্তমান হিস্ট্রি জানো না? চেংরা যে এত খারাপ হয়ে গেছে এটা শুনলে তোমার মাথাই নষ্ট হয়ে যাবে। ও, জামাল খারাপ হয়ে গেছে আর এই গ্রামের সব ছাওয়াল পাল ভালো আছে এখনো, তাই না? এছাড়া তোর কাছে তো যে বিএসসি রব্বেল ঠসা, সেও তো তোর কাছে ভালো মানুষ রে, তাই না? ওই রব্বেল ভিয়েছি ভালো না খারাপ এইটা আমি কবের পারবো না, তবে জামালের মতো যে এত ফালতু না এটা আমি শিওর দিয়ে কবের পারি। এছাড়া তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাবি। আমার মাথায় কিন্তু রক্ত চড়ে যাচ্ছে। যে লোকটা আমার আংটি পরে এনে বয়েক ছিনা আনিছে, তুই সেই লোকের পক্ষ হয়ে আমার সামনে দাঁড়ায় উকালতি করতেছিস, তোর সাহস কত? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুমি জামালে পীর মানো আর সামনে বসায় পরামর্শ নাও। একটু কথা কই কাকা, এটা কিন্তু তুমি আরেকটা ভুল করতে চাও। এই তোকে না আমি কইছি চোখের সামনে দূর হয়ে যাবি? নিজের কোনো একটা কাম করে খাওয়ার ক্ষমতা নাই, বড় বড় উপদেশ দাও, তাই না? যা এখান থেকে যা,
দূরে যা কলাম। ঠিক আছে আমি তাই যাচ্ছি। চাইলাম একটা ভালো পরামর্শ দেওয়ার জন্য। ভালো পরামর্শ তো আমার চাই না, যা। দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। দাঁড়াও। আমার তোমার কোনো কথা শোনার দরকার নেই। দরকার নেই মানে? কি করলে তুমি? আমার ভালোবাসা নিয়ে সিনেমিনি খেলে আর তুমি বলে হলো যে আমার কথা শোনার দরকার নাই? কি? তোমার যদি মনে হয় যে আমি তোমার ভালোবাসা নিয়ে সিনেমিনি খেলেছি, তাহলে পরে আমার কিছু বলার নেই। তোমার যা মনে হয় তুমি সেটাই করতে পারো। এবার আমার রাস্তা ছাড়া দিব। তুমি আমার কথা শুনে তারপর এখান থেকে যাবা, আমি কলাম। কথা যা কবার তাতে তুমি কয়ে দিছো। আর কি শুনবে স্যার? শুনলাম মিনাজ বলে তোমাকে বিয়ে করে সুই গ্রামে নিয়ে যাবার চাই। তা আমাকে জিজ্ঞেস করতেছো কে? তোমার দোস্ত মেনাজকে জিগাও গে। মিনাজের সাথে কি করব না করব সেটা আমার জানা আছে শাবানা। আচ্ছা, শুনলাম তুমি বলে মিনাজের প্রস্তাবে রাজি হয়েছো। তার বলে মেলা ধন সম্পত্তি আছে, তোমাকে বলে রাজধানী করে রাখবে। এইগুলো বাস থামো, তুমি একটু থামবে তিব্বত। তোমার সাথে আমি কেন কথা কবার চাই না এবার বুঝেছো তো? আমার সম্পর্কে তোমার যা ধারণা করার করে নিয়েছো না? আর কখনো যদি তুমি আমার কাছে কোনো কিছু জিজ্ঞেস করবে আসো, তাহলে দেখো না। এবার আমার রাস্তা ছাড়ি দাও, তুমি আমার কাছে আইসো না। আরে হিসন্তন ডাক দিতেছো কি লাগা? এমনিতে আর অমঙ্গল যাইতেছে না, হিসন্তন ডাক দিলে অমঙ্গল চলিয়া হ্যাঁ জানো না? তোমার পিছন থেকে ডাকলে অন্যরকম লাগে, তো সেই জন্য পেছন থেকে ডাকি। শোনো, অসুবিধা নাই, ওই পেছন থেকে ডাক দেওয়ার জন্য অমঙ্গল হয়নি। যা অমঙ্গল হওয়ার সেটা হয়ে গেছে তো ফ্রেন্ড। আরে ফ্রেন্ড বলতেছো কি লাগা? অসুবিধা কি? অন্যায় আছে নাকি ফ্রেন্ডশিপ হইলে? তুমি একটা যুবক চাওয়াল, আমি একটা যুবক চাওয়াল, আমাদের মধ্যে কি একটা ফ্রেন্ডশিপ হইতে পারে না নাকি? আরে ডাকছো কি লাগা কও? এমনি এমনি কথাবার্তা করার জন্য। তোমার নাকি একটা সুন্দরী বোন আছে? ও বুঝতে পারছি, বোন চলি আইলে কি ফ্রেন্ডও চলি আইনি? হ্যাঁ না 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 না, বোন না আসলেও তোমার সাথে আমার একটা ফ্রেন্ডশিপ হইতো। আচ্ছা, তুমি কিরাম মানুষ কত? তোমার বোনের কথা বললাম বলে এরকম বক্রভাবে কথা বলতেছো কিসের জন্য? বুঝতে পারছি। তো আর যে এখন বোন আইছে হ্যান তো তোমার কানের মধ্যে গেছে, আর যে এখন ভাইও চলে আইছে হ্যান হনো নাই? সরি 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 সরি, আমার আসলে সেই প্রশ্নটা করা উচিত ছিল। তাকে আচ্ছা, তোমার এই যে বোনটা আসছে, সে কি বাংলা ভাষায় কথা বলে না নাকি নোয়াখালী ভাষায় কথা বলে? মুখ সামাল দিয়ে কথা কইবা জামাইলা? হ্যাঁ, নোয়াখালীর মানুষ কি মানুষ না? না না, মানুষ। নোয়াখালীর মানুষ কি 21শে ফেব্রুয়ারি জান দেয় না? হাদিস। নোয়াখালীর মানুষ কি বাংলা ভাষায় কথা কয় না? বেশি। ফাজিল কানাগার, এক উস্তা দি সোজা বানাই দিমু। বাপরে বাপ, যত বড় শরীর না তার মধ্যে নাড়াচাড়া দেখিস না। নোয়াখালী ভাষায় কি কথা বলে আমরা জানি না। হ্যানি কলেজ নিয়ে ডট ডট চলবে না, চলবে না। তুই আমার একটা বুদ্ধি দে তো, আমি এরকম একটা সমস্যায় পড়লাম, আমি তো কোনো কুল কিনারা পাচ্ছি না রে। তুই এটার জন্য আমাকে ডাকা লাগে নাকি? জামালের ডাক দেই, তোমার কিনারায় বিলাই দিবিনি। এ মুতা, তুই কিন্তু আবার আমাকে উত্তেজনা করে দিচ্ছু। কে রে, তুই কথা কথা আমার সাথে তো শত্রুতাই করিস কিসের জন্য? আমি কি তো শত্রু নাকি রে? শত্রুতার কথা না কাকা, ওই জামালের বুদ্ধি তোমার কাছে সবচেয়ে দামি মনে হয় তো, তাই কথাটা কইলাম আর কি। তা বাদ দাও সব, কি পরামর্শ দেওয়া লাগবে সেটা কও। ফাজিল কনে কর। শোন, তোর নাসু খালার পাসপোর্ট করার জন্যে পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এখন সেই ছবি ক্যাম্বা করে তোলা যায়, তার একটা বুদ্ধি তুই বাইর কর। এইটা তো কোনো ব্যাপারই না কাকা। তুমি না কইলে যে বিদেশ থেকে ফটক তোলার একটা দামি ক্যামেরা নিয়ে আইসাও। মনে করো এই নাসু খালার সাথে কথা কওয়ার একটা ওসিলা কইরা ফটোস করে একটা ছবি উঠায় নিলা, বাস হয়ে গেল। মুখ্য করে নিয়ে এই হচ্ছে সমস্যা। এছাড়া পাসপোর্ট কি জিনিস তুই বুঝিস রে গাতা? পাসপোর্টের জন্য যে ছবি লাগে সেটা কি সাইজের ছবি সেটা তুই বুঝিস? খালি ফকর ফকর করতেছিস। আমি কি কোনোদিন বিদেশে যাব নাকি যেই সব আমার জানার দরকার আছে? তা না জানলে পরে কথা না জানার মতোই কওয়া লাগে। শোনেক, তুই জিরাম করে পারিস তোর নাসু খালার সাথে দেখা করবি। সকালবেলা তুই আমার বাড়ির পরে এসে ঝগড়া বাঁধাচ্ছু, আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত কোনো কথা কই নেই। এবার কিন্তু মুখ কিন্তু আমি তালা চাবি মারি রাখতে পারবো না, কয়া দিলাম রে। তো কথা কথি কিটা নিষেধ করেছে রে বেঈমান? এতক্ষণ পরে তো আমি বুঝতে পারতেছি তুই কি জন্য আমাকে মিটিং এর মধ্যে যাসনি। মিটিং এ গেল তো এখানে বসে তুই প্রাসাদ ষড়যন্ত্র করতে পারবো না। তোর এই বাড়িতে তো কাশেম বাজার কুটি বানিয়ে ফেলেছিস। বাবা বাবা বাবা, বিরাট ইতিহাসবিদ হয়ে গেছো তাই না রে? নতুন করে তুই পলাশির প্রান্তর রচনা করতেছু। ঠিক আছে, তুই পলাশির ইতিহাস 1757 সাল নিয়ে তুই যা খুশি তুই ইতিহাস লেখ, কিন্তু নিজেকে আবার তুই নবাব সিরাজউদ্দৌলা ভাবিস না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবি। এই চুপ করে থাক মির্জাফর, কথা কইস নে। তিব্বত কাকা, আপনি কিন্তু খামাখা উত্তেজনা ছড়াচ্ছেন। কার কাছে কি সব শুনে আসবেন আর সেইটা নিয়ে নিজেদের মধ্যে একটা ঝগড়া নাড়াই নাগাবেন, এইটা কিন্তু ঠিক না। এই কি শুনে আসছে মানে? সব কথা নালে বাদই দিলাম,
তোর জাপান কাকার তুই মিলে একটা কথার উত্তর দে। মিনহাজ কুজো তোকের বাড়িতে আসার সাহস কি করে পায় সেটা আমাকে ক। আশ্চর্য কথা, একজন মানুষ আমার বাড়ির পর আসলি পর আমি কি তার ঘাট ধরে খেদা দেবো রে? এটা কোনো মানবতার কাজ হয়? আমি পারি সেটা করবে? ওরে বাবা, মানবতাবাদী একেবারে মাদার তেরেসা হয়ে গেছে। এছাড়া মুখের মতো কথা কবি না। মাদার তেরেসা একজন সম্মানিত নারী মানুষ, ও। তার কথা তোর মুখ দিয়ে মানায় না। ও। সে একজন মা, মাদার মানে মা, সেটা বুঝিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোর কি ফাদার তেরেসা কবরে? না, তুই সিরা কুমের পারবি না। মাদার তেরেসা একটা শ্রদ্ধা নাম, সেই নাম নিয়ে তুই ক্রিটিসাইজ করে পারবো না। ঠিক আছে, তার কথা নাহলে আমি বাদই দিলাম। আমি মানব দরিদি মিস্টার গোলাপ সাহেবকে করছি, মিস্টার গোলাপ সাহেব, মিনহাজের মতো কালপিট তোর বাড়িতে আসলো আর তুই তারে জামাই আদর করে সাপ পায়ন করলি। কাজটা করার আগে তোর কি একটিবার আমাদের কথা মনে পড়লো না? এই চা খাওয়ানো নিয়ে কিন্তু কাকা আমারও একটু অমাতা ছিল। এই ছাড়া তুই চুপ করে থাক। খালি কারণ না কারণে ফকর ফকর করে। চা কিসের জন্য খাওয়াইছি সেটা তুই দেখবো না? সে যে ওই নসু চৌধুরীর বিরুদ্ধে খারাইছে সেটা তুই দেখবো না? এই নসুদের বিপক্ষে খারাইলে ওরা চা খাওয়ানো লাগবে রে। আর তোর সামনে বসে ওই মিনাজ কত কিরাম করে সাবানের বিয়ে করে নিয়ে যাওয়ার পরামর্শ করবার পারে সেটা উত্তর দে তুই আমার আগে। বুঝতে পারিছি, তুই মাথা ঠান্ডা কর। এ মুতালেব, তুই যা তো। আমি জাপানের থেকে বড় ফিলাক্স নিয়ে আইছি না, সেই ফিলাক্সের ভিতর বেশি করে দুধ দিয়ে, বেশি করে চিনি দিয়ে এক ফিলাক্স চা নিয়ে এসে খাওয়া দে তো। এই গোলাপ, তুই কি আমাকে ইয়ার্কি মারতেছিস? আমি চা তোর মাথার মধ্যে ডালবো? আমার ভালোবাসা নিয়ে তুই সিনেমিনি খেলতেছিস, এটার পরিণাম কিন্তু ভালো হবে না কই দিচ্ছি গোলাপ, খুব খারাপ হবে কই দিচ্ছে। এ তুই সানগ্লাস নিয়ে গেল না? সানগ্লাস কি রাখার জন্য আনছি রে তোর এখানে? হ্যাঁ, তুই আর কিছু কবি? তোর সাথে কি কথা খবরে মির্জা ভরে বাচ্চা, তোর সাথে কথা কথি আমার ঘৃণা হয়। আয় তিব্বতে কি হয়েছে? শোনাই, তোর কি নত্য সত্য জ্ঞান লোপ পাইছে নাকি? কি শুরু করেছিস তুই এগুলো? ঘটনা শুনলি পরে তোর রক্ত গরম হয়ে যাবে। তুই জানিস কি ঘটতেছে? ঘটনা আমি পরে শুনতেছি, তুই সাবানা কি কইছিস সে কথা জবাব আগে দে। তার আগে তোর শোনা লাগবে এদিক কি ষড়যন্ত্র হয়ে গেছে। ষড়যন্ত্র? কিরা ষড়যন্ত্র করতেছে? কিটা আবার আমাকে নিজেকে লোক গোলাপের বাড়িতে এখন কাশিম বাজার কুটি হয়ে গেছে, সেখানে বসে সব ষড়যন্ত্র হচ্ছে। তুই চিন্তা করতে পারিস মিনহাজ কুচু সেখানে গেছে আর গোলাপ তাক বসিয়ে আবল তাবল কি সব শোনাচ্ছে। এখন তুই ক এরপরে কি আমার মাথা ঠিক থাকবার পারে? আমি তো চিন্তা করেছি একটা ধরবো আর খাটাস করে কল্লাত কোপ মারে কল্যাণ নামিয়ে দেবো। চুপ থাক, বেশি বাহাদুরি দেখাচ্ছ তাই না? এখন আমি বুঝতে পারতেছি কিসের জন্য আমাগারে গায়ের সাল পালের কপালে মুলে জোটে। একটু সুযোগ পাইছু আর নিজেরা নিজেরা মারামারি শুরু করে দিছু তাই না? আচ্ছা আমি বুঝতে পারতেছি না তুই আমাকে দোষ দিচ্ছিস কি জন্য রে বেগম? আচ্ছা গোলাপ যে কাশিম বাজার কুটি, আচ্ছা চল, তুই আমার সাথে চল, এক গোলাপের বাড়িতে আগে যাই, কাশিম বাজারের কুটি দেখে আসি তোরা। কথা হলে কি, খবরটা কি জেনেছ? খবর তো মেলায় আছে, তুমি কোনটা জানতে চাচ্ছ সেটা কো। কথা হলে কি যে আমার যে প্রতিপক্ষ আছে না, সে যে উদ্ভ্রান্তের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেই খবরটা কি জেনেছ? শোনো, প্রতিপক্ষ উদ্ভ্রান্তের মধ্যে থাকিলে তোমাকে যে আনন্দে বিভোর হইয়া সময় নষ্ট করতে হবে সেটা কিন্তু বুদ্ধিমানের কাজ না। তুমি যে কথাটা বললে সেটার বেটা একটা ওজন আছে বুঝলে। জামাল কিন্তু ওজন ছাড়া কোনো কথা বলে না, রাজনীতি করে না তো, তাই তোমার সেরকম কোনো অভিজ্ঞতা নাই। রাজনীতিতে একটা কথা আছে, রাজনীতি বলে প্রতিপক্ষ যখন উদ্ভ্রান্ত অবস্থায় থাকিবে তখন দ্রুত কিভাবে টার্গেটে পৌঁছে যায় সে ব্যবস্থা করতে হবে। কথা বুঝতে পেরেছো? সেটা বুঝতে পারছি, কিন্তু যে কথা হলে কি যে দ্রুত কথাটা যে বললে সেই বিষয় একটু বোঝা বলবে। কব দায়িত্ব যখন নিয়েছি সবই কব। তা পার্টির সাদার কথা যে কইছিলাম সেটা কত দূর অগ্রসর হয়েছে? কথা হলে কি ভাই, এ নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না, আমাকে শুধু অ্যামাউন্টটা বলে দাও, ঠিক হয়ে যাবে। তোমার মতো সেরকম ঘনিষ্ঠ লোককে অ্যামাউন্টের কথা মুখ খুলে বলাটা আমার জন্য যে কি বিব্রতকর। আচ্ছা দেখ, আপাতত তুমি 1000 দিয়ে দাও, পরেরটা পরে দেখা যাবে। কথা হলে কি ভাই, কালই আমি তোমার টাকার ব্যবস্থা করে দিব, কিন্তু ভাই তোমার কাছে আমার একটা আবদার আছে। টাকা পয়সা কোনো বিষয় না, তোমার যে পার্টি আছে না, পার্টির সাপোর্টটা নিয়ে আমি 2-1জনকে সাহায্য করতে চাই, বলতে পারে বেয়াদবির জবাব দিতে চাই। আরে এটা কোনো বিষয় হলো নাকি? তুমি যেহেতু ধরতে গেলে পার্টির লোক হয়ে গেছো, তুমি পার্টি থেকে সাপোর্ট পাবে না তা তো হয় না। তুমি এখন শুধু লিস্টটা করে ফেলো কাকে কাকে সাহায্য করতে চাও, ঠিক আছে? সেরকম ব্যবস্থা করো। সুই গাওটা কিসের জন্য এরকম করে দখল হয়ে যাচ্ছে? কে বেগম, তুইও আমাকে ভুল বুঝলু? আমি তো তোর কাছে ঘটনাটা খুলে কইছিলাম রে। খুলে কইলে কি সব কিছু মিটে যায় রে গোলাপ? আচ্ছা মানলাম একজন লোক তোর বাড়ির উপর আইছে,
তুই তাকে ভদ্রতা বসত খাতে দিবার পারিস না। তুই এখন ভদ্রলোক হয়ে গেছে, জাপান থেকে ইয়েন ডলার নিয়ে আসছিস, তোর কথা আলাদা। কিন্তু আমি চিন্তা করে পাই না তোর বাড়ির উপর আসে তাইকে মেনহাজ কুজুর মতো কালপিট তোর সাথে বিয়ের আলোচনা কিরাম করে সেটা উত্তর তুই কি দিবুরে? আচ্ছা থামেক, কি তিব্বত যে কথা ঠিক কইছে সেটা কি তোর মনে হচ্ছে? এখন খুব আসে তো আমার ভুল ধরবার লাগিছু তোরা। কেরে ইতিহাস ভুলে গেছু? আমি যে আমার প্রেমিকা নাজুর হাতে আংটি পরা থুয়ে বিদেশ গেলাম, আর এসে দেখলাম সে আর একজনের স্ত্রী। যখন আমার উপর এরকম অন্যায় হয়েছিল তখন তোরা কেউ কোনো প্রতিবাদ করেছিল? আমার এই কথার উত্তর তোরা কি দিব রে? ও তাহলে পরে নাসুর ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য তুই এসব ষড়যন্ত্র করতেছ না? ব্যক্তিবত বারবার তুই এক কথা কবি না, কিন্তু কয়ে দিলাম আমি নরম হয়ে কথা করতে দেখে আমাকে তুই দুর্বল ভাবতিস, তাই না? এই গরম হলে পরে তুই কি করবো? কি কস? আরে রাখ, ও বিদেশ যাওয়ার সময় আমরা কইনি নাসুক বিয়ে করে যা, নালি পরে সাথে করে নিয়ে যা? আমাদের কথা শুনতেছো? এমন ভাব করলো মনে হয় যেমন বিদেশে একটা বউ রাখা আছে, এখন আমাকে দোষ দিচ্ছ না? ব্যক্তিবত মুখ সামাল করে কথা কস, কিন্তু কয়ে দিলাম আমি বিদেশে যাই বিয়ে করেছি মানে তুই কি আমাকে কি চরিত্রহীন ভাবতিস নাকি? কি শুরু করছিস উচিত এসব? কথা কইলে পরে গা জ্বলে যায়। এখন অন্যের বউ ভাগায় নেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছো কেন? নিজে বিয়ে করে গেলে কি হলো সেটা জবাব দে। কারে অন্যের বউ মানে কার বউ কিনা ভাগালি যাচ্ছে? আরে আমি কি করছি তোরে বেগম? এই যে বাড়িটা দেখতেছিস, এটা হলো কাশিম বাজার কুটি। এটা ষড়যন্ত্র হয়। রব্বেল ঠোসার বউ নাসিরে বিয়ে করার জন্য গোলাপ ষড়যন্ত্র করতে ভাগায় নিয়ে উড়াল দেবে। সব কিছুর প্রমাণ করে দিলাম, ঠিক আছে? চুপ থাক চুপ থাক, তোকে সকলাকে চিনা আছে বুঝছো? কারে এই গুলাপে কাম করেছে সেই জন্য কি তুই সাবানা কাছে পায় যা ইচ্ছা তাই কথা শোনা দেবু? সেরি আমার কাছে এসে এরকম কাদাকাটি করলো, তখন যদি তো পাইলাম নি রে আমি তো চোরায় কান সারা ফাটা দিলাম নে। কি করবো কম, মাথাটা গরম আছিল, কি করতে কি কয়ে ফেলেছে আসলে ঠিক। ওরে বাপ রে, তোর মাথা গরম হতেও বাদে না, আবার গুলাপের বাড়ির গরম চা খাতিও তোর বাদে না। আচ্ছা যাক, গলাটা শুকামুখে গিয়েছিল, কি কথা গেছে, যাক বাদ দেও সব কথা। তুই আমার হয়ে বেগম ওই সাবানের কাছে একটু ক্ষমা চাই নিস প্লিজ। আমার ঠেকা পড়েছে, অন্যায় করছ তুই, তুই যা ক্ষমা চাইলেগা। আর শোনেক, নাচকলি গোলাপ যেসব চিন্তা ভাবনা করেছে এ কথা কারো কাছে কর দরকার নাই। খুনুকে কব না? কলাম যে কাকু না, কথা কি কম শুনিস? আয় সারাদিন মিটিং মিছিল করে বুঝছিস, কিরাম তুমি যে একবারে বয় দোস্ত বয়। কেন মোতালেব তোকে না চা দিবের কইলাম, এতক্ষণ খারাপ রয়েছিস কিসের জন্য? চায়ের চিনি নাই কাকা, চা এখন হবি না। তা চিনি নাই এই কথাটা কতি এত সময় লাগে? আচ্ছা বুঝলাম যে আমার ঘরে চিনি নাই, কিন্তু সারা দেশের থেকে চিনি উজাড় হয়ে গেছে নাকি? যা বাজারে যা চিনি কিনে নিয়ে আয়। চায়ের এত নিশা লেগে গেল যে রাত করে বাজারে যায় চিনি নিয়ে আসা লাগবি। এছাড়া আমার চায়ের নেশার কথা তুই করছিস কিসের জন্য? দেখতেছিস না একজন মেহমান আইছে? থাক থাক দোস্ত, চা খাওয়া লাগবে না। ওই যে মধুপুরের হাটখোলা বাজার উপর থেকে 3 কাপ চা খাই এসছি। ওরে বাবা, একসাথে 3 কাপ খাওয়া ফেলাইছাও? খাওয়া লাগে রে গাদা, রাজনীতি করি। পাবলিক নিয়ে চলতে গেলে 3 কাপ চাকে 10 কাপ চাও খাওয়া লাগে। হয় হয়, মানুষ মাংনা পাইলে তো আলকাতরাও খায়, এইটা তো আবার চা। কেন মোতালেব মানুষে অ্যাটাক করে হিট দিয়ে তো বেশ ভালোই কথা কওয়া শিখিছু, কবে তেরম শিখলি রে? বিয়াদব কোন কর। বাদ দে দোস্ত, চাকর বাকরের কথা মাইন্ড করলে তো আর জীবন চলবে না। তোমাকে যে জরুরি কথাটা বলতে আসছিলাম সেটা কই, তা কত দূর অগ্রসর হইছ? অগ্রসর আর হবের পারলাম কনের দোস্ত, যে একটা ভেজাল বাইতে গেল এটাই তো সমাধান করে পারতেছি না। আচ্ছা দোস্ত, আমি একটা জিনিস চিন্তা করে কোনোভাবে মিলিবার পারতেছি না, তুই আর ওই মেনহাজ খুঁজে ছাড়া তো এই ঘটনা কারো জানার কথা না, তাহলে পরে তিব্বতের কানে এই কথা গেল কেবা করে তুই আমাকে কত? আরেকজনের নাম বাদ দিল কা? তোমার ভাসতে মোতালেব। কি করছিস তুই? মুতালেব তিব্বতের কাছে এই কথা কবে পারবি? মানুষকে এত বিশ্বাসী ভাবার কি আছে? তাকে যদি এত বিশ্বাসী করো তাহলে তো মনে কয় আমি তিব্বতকে কয়ে দিছি। একটা অপমানের ভিতর পড়ে গেলাম রে দোস্ত। আর তুই তো বেগমের মুখ চিনিস। বাদ দে তো এসব। হ্যাঁ, মানুষ জানছে তো কি হয়েছে, আগে পিছিয়ে তো মানুষ জানতোই, এত পাত্তা দর কি আছে? আর বেগমের সব কিছু এত মস্তানি করে কি আছে? হ্যাঁ শোন, যেভাবে কয়েছি ঠিক সেভাবে আগে যাও। আমি কিন্তু ঢাকায় আমার তুমি ব্যাগ আটকায় রাখতে চাও কিসের জন্য? ব্যাগ আটকায় রেখে কিন্তু তুমি আমাকে আটকায় রাখতে পারবে না। দেখ মুতালেব, সামান্য একটা বিষয় নিয়ে কিন্তু তুই বেশি রিয়াকশন দেখাচ্ছ রে। এটা তোমার কাছে সামান্য ঘটনা মনে হতে পারে, আমার কাছে সামান্য না। জামাল যখন তোমার সামনে খাড়ায় আমাকে চাকর বাকরকে অপমান করলো, আর এটা তুমি সামান্য ঘটনা মনে করতে চাও? এ বুকা ছাড়া নাকি রে তুই?
জামাল তোক চাকর বাকর কলি পরে কি তুই চাকর হয়ে যাবি রে? এই সারা তুই এরকম গেদা ফুলাপের মতো আচরণ করতেছিস কে? এইটা গেদা পোলা আমাদের মতো আচরণ হইল না? জামাল তোমার সামনে খাড়ায়া, তোমার সামনে খাড়ায় আমাকে চাকর বাকরকে অপমান করলো, তুমি তো একটাবার প্রোটেস্টও করলে না। তার মানে ঘটনাটা কি দাঁড়াইলো? তুমি তার কথা সাপোর্ট করছো। এখন আমার ব্যাগ আটকায় রাখছো কিসের জন্য? আমার ব্যাগ দিয়ে দাও, আমি এখন চলে যাবো। দেখ মুতালেব, কথা কলি পরে কিন্তু অনেক দূর চলে যাবে না। তুই জামালেক যে অপমান করলু, এ সারা তোর কাছে কিটা কইছে যে সে মাগনা চা খায় বেড়ায়, তুই তাকে অপমান করিস নাই? এটা কিটা কবি আমি জানি না। আমি তোমার মতো জাপান থাকি। ওই জামাল খালি মাগনা চা না, পেটের ভাতটা পর্যন্ত মানুষের উপর দিয়ে চালায় নাই। কইলাম তো কয়টা দিন যাইবার দাও, ওই জামাল যে কি জিনিস সব তুমি টের পাইবা। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে তুই কয়টা দিন যাইবের দে, আমি একটু জিনিসটা বুঝে নেই। আর তুই একটু মাথাটা ঠান্ডা কর। আর তুই বুঝতে পারতেছিস না, আমার এই জটিল পরিস্থিতিতে তুই যদি চলে যাস তাহলে পরে আমার কি অসুবিধা হবে না কত? অসুবিধে কি? তোমার বন্ধু জামাল আছে না, জামালে কলেই তো একটা ভালো চাকর বাকর এনে জোগাড় করে দিবার পারে। আর তুমি তো আর বেশি দিন এনে থাকতে চাও না। আগে পাশে তো নাচু খেলাক নিয়ে বিদেশেই চলে যাচ্ছাও। আচ্ছা ঠিক আছে, তুই এক কাম করে, গলায় একটা ঢোল ঝুলে নিয়ে সারা গিরাম ভরে কয়ে বেড়া। এছাড়া তোর পেটে কোনো কথা পচে না রে? আমার পেটে পয়সা তো কোনো লাভ নাই। ওই যে তোমার বন্ধু জামাল, ওই দেহকে সকলে কয়ে বেড়াচ্ছে। দেখ মুতালেব, বাড়াবাড়ি কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে, বুঝিছু? ও বেয়াই, কি দেখতেছেন? আমি তো আপনারে দেখতেছি। আপনার অনেক কথা শুনছি বেয়াই, এত কথা যে আপনারা না দেখে আর থাকতে পারলেন না, সেই জন্যই তো দেখার জন্য চলে আসলাম। আপনি কি আমারে দেখে সব ভুলে গেছেন? আমারে বসার জন্য বলতেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো। বসেন বসেন। এই মুতালেব, তুই তাড়াতাড়ি চা বানানোর ব্যবস্থা কর। আপনি এসে বসেন। কি রে, তুই পুরিয়ান ব্যাগ ব্যবহার করতেছিস কিসের জন্য? তোকে আমি জাপান থেকে একটা লেটেস্ট মডেলের ব্যাগ এনে দিলাম না? তুই না ফকি হয়ে গেছিস, কিপন হয়ে গেছিস। যা তাড়াতাড়ি, মেহমান এসে চা ব্যবস্থা কর। যা যা, আসেন বিন, আসেন আসেন চলেন। আসেন আসেন আসেন। ও বেয়াই, আমি যে আপনার বাড়িতে এভাবে না বলি চলে আসলাম, সেই জন্য কি আপনি আমারে আবার বাহিরে মায়ে বাঁচতেছেন নি কোনো? হ্যাঁ সি 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 মিস বেবি, এটা আপনি কি করছেন? একজন মানুষ তো আর একজন মানুষের বাড়ির পর যাইবেরই পারে, গোপনে দিলে কথা কবেরই পারে। কিন্তু ঘটনা হলো কি, এটা বাংলাদেশ তো, এই দেশে একটা যুবক ছাওয়াল যদি যুবতী মায়ের সাথে বসে বসে এরকম গোপনে কথা কয়, তাহলে পরে এরা মনে করেন যে নর্মাল দৃষ্টিতে কেউ নেয় না। আবার দেখেন এটা যদি জাপান হইতো, তাহলে পরে কোনো ঘটনাই না, কোনো ফ্যাক্টই না। এই জাপানে তো মনে করেন সবাই ফ্রি স্টাইলে চলাফেরা করে। মনে করেন যে সব লোকজন কিন্তু ওই ডোন্ট ফাইল ফ্যামিলির লোকজন, বুঝছেন? ওরে আল্লাহ গো, তাহলে তো আপনার লগে কথা কোন না মনে হয় জাপান সাউন্ড লাগবো। সাইড টেস্ট কিরাম হইছে মিস বেবি? আমার ভাইস্তে মুতালেব মুতা, ও কিন্তু খুব ফাইন সারাতে, বুঝছেন? সেটা অবশ্য আপনি মিছা কথা কর নাই ভাই। তবে জাপানে বসি যদি আপনার লগে এরকম চা খাইতে পাইতাম আর মন খুলি কথা কইতে পাইতাম, সেটা মনে হয় আরো ফাইন হইতো। কি কন ভাই? ডোন্ট মাইন্ড মিস বেবি, আপনাকে একটা কথা কই, আপনার হাসা দেখলে পরে মনটা পরিষ্কার হয়ে যায়, বুঝছেন? কাকা, তুমি না কেউ নারী জাতি ঘৃণা করো? কে রে মুতালেব, তুই তো ভারী ঠোঁট কাটা হয়ে গেছো রে। আমি নারী জাতি ঘৃণা করি, কথাটা সত্যি। সেটা কোন নারী জাতি? এই গ্রামের যারা নারী জাতি তাকে রে। মিস বেবি কি এই গ্রামের নারী জাতি রে? সে তো ভিন গায়ের নারী জাতি। ফট করে একটা কথা কয়া দিস, তাই না? আর আরেকটা জিনিস বুঝে ফেললাম না, তুই খামা কেন ঠ্যাং ভেঙে খাড়া রয়েছিস কে কত? হ্যাঁ ভাইস্তা, আপনি একটু এদিক সেদিক যাই ঘুরে টুরে বেড়ান, আমরা একটু কথাবার্তা কই। আমাদের কাকা জীবনের অনেক ট্র্যাজেডির কথা শোনার পরের থেকে তার উপর আমার একটু সিম্পিতি জাগি উঠছে। হিয়াল্লাই পাইবলাম যে একটু তার লগে যাই কথাবার্তা কই, যদি তার মনে একটু শান্তি পায়, ভালো থাকে, সেই জন্য চলে আইছি। কে রে, ঘটনা তুই এখনো বুঝতে পারতিস না? নির্লজ্জ বেহা হয়ে গেছু। যা। এই মুতা, কিরে তুই কাপড়িস নিয়ে গেলি না? কিছুক্ষণ পর তো মাসি এসে ঘ্যান ঘ্যান করবে না, কথা কয় ডিস্টার্ব দিবে না। এই মুতা, আর এক কাপ চা খাবেন? মুতা কব নাকি? না না না, এই কথার মধ্যে ডিস্টার্বের দরকার নাই, আপনার লগে একটু কথা কইতে এসে কথা কই যাই। আপনার লাভের হিস্টোরি শুনি আমি তো অবাক হয়ে গেছি বেয়াই। এই কাহিনী তো সিনেমারও ফেল মারি গেছে। আপনি যারে এতদিন ধরে ভালোবাসতেন
যারে বউ হিসেবে গড়ে তোলা নিয়ত করছিলেন, নিয়ত করে আংটিও ফরাইছিলেন, আর আমনের সে প্রেমিকা এখন অন্যজনের গড় করতেছে। হ্যাঁ, এই রাস্তায় ফ্যাথেটিক সিনেমা আর কি হইতে পারে কোন বেয়াই? এখন বোঝেন মিস বেবি, কিসের জন্যে সারা পৃথিবীর নারী জাতির উপর আমার ঘৃণা এসে গেছে? না না বেয়াই, আমি আপনার এই কথাটা মানতে পারলাম না। আপনি তো একজন নারীর জন্য আমগুলো তো ঘৃণা করতে পারেন না। হ্যাঁ, আর আমরা দেখে কি আপনার ঘৃণা করতে ইচ্ছা হয় বেয়াই? না না, সি আপনাকে আমি ঘৃণা করবো কিসের জন্য কন তো? মানে সারা পৃথিবী মানে হচ্ছে যে আমি এই সারা গ্রামটারে বোঝাবার চেষ্টা করছি, বুঝছেন? না বেয়াই, সেটাও তো ঠিক ন। আপনি তো আপনার গ্রামের নারী করে ঘৃণা করতে পারেন না। আমি তো নাসু বেয়ানের কাছে আপনার কথা শুনে ছুড়িয়েছি, আপনার সাথে কথা বলবো সেই জন্য। সে আপনার কথা কই কি যে কাদাকাটি করতেছে। আচ্ছা, এটা হচ্ছে নতুন নূরজাহান না? তা শাহজাহান সাহেব তাজমহল কবে হবে? নূরজাহান, তাজমহল, এসব কি কথা করছো রে বেগম? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝলেন না? কচ্ছি যে আপনার প্রেমের তাজমহল কবে রচনা করবেন। বাহ বাহ বাবা, এই তালি আপনার নারী জাতির উপরে ঘৃণার নমুনা, তাই না শাহজাহান সাহেব? কে রে বেগম, তুই কি পার উপর পা দিয়ে ঝগড়া বাঁধানোর জন্য আইছু? তুই নিজে একজন নারী হ্যাঁ, সমগ্র নারী জাতির প্রতি ঘৃণে ধরনের জন্য তুই উঠে পড়ে লাগিস কে রে? তুই না চিনি শুনি কিডা? চিনব না কিসের জন্য? উনি আমাদের গায়ের রাজার বোন। তাহলে চিনিসই যখন, এটাও মানিস যে সে আমাদের মেহমান, তাহলে পরে মেহমানের এরকম করে তুই অপমান করতেছিস কিসের জন্য? আহা বাদ দেন সেই বেয়াই, আমি এত সহজে অপমান হইতাম না। শোনেন, আমাকে মাইয়ার একটা বিরাট সমস্যা আছে, সেটা কি জানেননি? তার চাইতে যদি কোনো সুন্দরী মাইয়া দেখে তাহলে হিংসায় জ্বলি উঠে। আমাকে বেগম বেআইনেরও সেই অবস্থা হয়েছে, সেটা কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি, আপনি না বুঝতে পারলো। বাহ, আপনি তো খুব ভালো বোঝেন বিয়ান। তবে একটা কথা ঠিকই কইছেন, আপনি আমার চাইতে মেলা সুন্দরী। আরে আপনি যে এত সুন্দর সেটা দেখে কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি চলে আসছে। কেরে গোলাপ, নসু চৌধুরীর এই বুন্ডার সাথে মেনহাজ কুজের বিয়ে দিয়ে দিলে কিরম হয়? তুই ওরম নিঃশ্বাস ফেলাচ্ছ কিসের জন্যে? একবার ভাবে দেখে, আমার গায়ের কিন্তু মেলা সমস্যার সমাধান হয়ে যায়। এই ছেড়ি, তুই কি এসব আজে বাজে কথা কয়ে ঝগড়া বাঁধানোর জন্য আইছিলি নাকি রে বেগম? যা কর জন্য আইছিলাম তা কর মতো পরিবেশ কি এখানে আছে? কি করছ তুই? তার থেকে তোরা বরং ঘৃণের চিন্তা করে পরে তিব্বতার খুনুক সাথে করে আসে যা কবে চাইছিলাম তা কয়া যাব না। খুব মস্তান হয়ে গেছু তাই না রে? লেডিস মস্তান হইছু, হুমকি দিস। আপনি কিছু মনে করবেন না মিস বেবি, মেয়েটার ভিতর প্রেম প্রীতি ভালোবাসার লেশ মাত্র নাই। আপনি না কোনো চিন্তা করেন না, বসেন তো। আমি কিছু মনে করি না। আপনি বসেন, মন খুলে দুটো কথা কই। কি রে শাবানা, তোর তো দেখাই পাওয়া যায় না। সেদিন বেগমের সাথে তোকে বাড়ি ফের গেছিলাম, যাই তো প্রায় অপমানই হয় আসলাম রে। তো অপমানটা দ্বারা আমি করি নাই গোলাপ ভাই। সেটা অবশ্য ঠিকই কইছিস, এই গ্রামের যত মুরব্বী আছে তারাই হলো সবচেয়ে বড় অবুঝ। যাই হোক, তোর বিয়ে থার কি হলো রে? তা তো আমার থেকে ভালো তোমরা খবর পারো। যাক গে, তোকে আমি একটা কথা কবে চাইছিলাম, তুই যদি খারাপ কিছু মনে না করিস। কেন, খারাপ ভাবে নেওয়ার মতো কোনো কথা নাকি গোলাপ ভাই? আরে না না, খারাপ মনে করার মতো কোনো কথা না। মনে করে যে আমি যে কথাটা তোর কাছে কব সেটা যদি তুই তোর দোস্ত বন্ধুক না কইস তাহলে এবারে কবির পারি। কি এমন গোপন কথা কইবার চাও ক শুনি? ঘটনা হলো কি যে ওই মেনহাজ তো প্রায় আমার বাড়ির পর আসে, বুঝছিস তো। চ্যাংড়াটা কিন্তু খুব ভালো মনে হয়, মনটা খুব পরিষ্কার। যদিও তার শরীরে একটা সমস্যা আছে, কিন্তু আমি দেশ বিদেশ ঘুরে মেলা কিছু দেখছি তো, মানুষের আসলে মনের ভিতরটা যদি পরিষ্কার থাকে। আবার ধরে যে তুই দেখতে শুনতে ভালো, হিরোর মতো চেহারা, কিন্তু মনের ভিতরটা মনে করে যে মেনহাজের মতো কুজ, তাহলে পরে সে ভয়ঙ্কর না? ও আচ্ছা, তালিপরে এখন মেনাস কুজের পক্ষে আমার কাছে উকিলতি করবে আইছো? এই যে দেখ শাবানা, তুই সাথে সাথে আমার কথাটা একটা রং মানে করে ফেলালু। আমি যেটা করছিলাম কি যে এই মনে করে চ্যাংড়াটার মনের ভিতরকার যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যের কথাটা আমি তোকে জানাইলাম। তুমি মনে করতেছো তুমি কি করবার চাচ্ছ আমি বুঝিনি না? কেরে, তোমাদের বন্ধুরে আমি ভালোবাসি, তুমি করবার চাচ্ছ তার মনের ভিতরে কুজের মতো কুজ ধরেছে? ঠিক আছে, আমি তালিপরে তোমাদের বন্ধুর কাছে গিয়ে কব নেই যে তুমি এই কথা কয়েছো, ঠিক আছে? এ শাবানা, আমি তো কি করেছিলাম আর তুই কি, তুই একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেছিস, ওই বেবি মেয়েটার ব্যবহারটা কিন্তু খুবই ফাইন রে। এইটা আমি খেয়াল করবো কিভাবে রে? যার মতে আমি খেয়াল করবার শুরু করলাম, সাথে সাথে তুমি ধমক দামা কখন থেকে সরাই দিলা। এছাড়া মোতা,
তুই কিন্তু আসলেই ঝগড়েটে হয়ে গেছো রে। একজন মানুষ চিনতে কত সময় লাগে, তার সাথে কি সারাদিন ভেলে গল্প করে তারপর চিনা লাগে? ঠিক আছে, তোমার কথাই সই, তার ব্যবহার খুব ফাইন। শোন, খালি বাইরের ব্যবহারটা দেখলি পরেই তো চলবি না রে মুতালেব। মানুষের প্রতি তার কত মায়া তুই একবার চিন্তা করে দেখ। আমার দুঃখের কথাটা শোনার সাথে সাথে সিম্প্যাথি দেখানোর জন্যই সে বাড়ির পর ছুটি আইছে। আরও কি কইছে জানিস, আমার ভালোবাসা নিয়ে যে অন্যায় বিচারটা হয়েছে সেটা নাকি সিনেমার গল্পেরও হার মানায়। বুঝছি বুঝছি, আমি সবই বুঝছি। তাহলে কি এখন তুমি ওই নাসু খালার পাসপোর্ট, ছবি এইসব চিন্তা মাথা থেকে বাদ দিছাও নাকি? আচ্ছা মুতালেব, কি করবো রে তুই কত? আমি তো কিছু বুঝে উঠতে পারতেছি না রে। এদিক নাসুক নিয়ে চলে যাওয়ার কথা শুনে সে যে পরিমাণ রিয়াকশন দেখাইল রে মোতা, সব কিছু নিয়ে তো আমি একটা কনফিউশনের মধ্যে পড়ে গেলাম রে। মুতালেব তুই কত, আমি কি করি? আমাকে যদি কবের কও তাহলে আমি কব তুমি বিদেশ থেকে খুব ধান্দাবাজ হয়ে গেছো। ক্ষণেই তুমি নাসু খেলার জন্য ফিট হয়ে যাচ্ছাও, ক্ষণেই আবার নারী জাতির উপর তোমার ঘৃণা ধরে যাচ্ছে। আবার ওই নসু চৌধুরীর সুন্দরী বুনেক দেখা সব কিছু ভুলে তার জন্য দিওয়ানা হতেও তোমার বাঁচতেছে না। এই মোতা, তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সারা জীবনের জন্য দূর হয়ে যা, যা বললাম। তুই এত রাত্রিরে কি ব্যাপার, কি হয়েছে রে? গোলাপ রে, তুই কি তোর ফোন রাখতে বড় ভাইজানের নম্বরে একটা ফোন করে দিব? কে রে এত রাত্রিরে তোর ফোন করা লাগবে? বড় ভাইজানের কি হয়েছে? তোগারে দুস্থ বন্দুকের ব্যবহার আর সহ্য হয় না রে গোলাপ। ভাইজানে কয়া তার বাড়ি ঘর টাকা পয়সা কার দায়িত্বে রাখবো শুনে এই বাড়ি ছেড়ে চলে যাব। তুই ক গোলাপ, নিজের স্বামীকে সব সময় এরকম অপমান করে, সেটা কি ভালো থাকে? তো কি কথা কবরে নুপুর, তিব্বতের ব্যবহার যে দিনকে দিন এত খারাপ হয়ে গেছে তুই চিন্তাও করবে পারবি না। যাক তাক যখন তখন যার তার সাথে যেন তেন খারাপ ব্যবহার করতেছে। আরে আমার সাথে সেদিন সে যেরকম খারাপ ব্যবহার করেছে আমি তো তোকে ভাষায় বর্ণনা করে বুঝিতে পারবো না রে। দে ভাই, তাড়াতাড়ি তালি একটা ফোন করে দে। নুপুর, ঘটনা হয়েছে কি, আমার ওই মোবাইলে তো সেই পরিমাণ টাকা নাই। আমি এক কাম করি, কাল সকালে ওই চাটমোহর বাজারে যাই, মোবাইলে টাকা ঢুকা নিয়ে এসে তোর বাড়ির পর যাবো না, ফোন করে তোর বড় ভাইজানের সাথে কথা কওয়া দেবো না। হ্যাঁ, কনে যাচ্ছিস তুই? এই খারা, এত রাত্রিরে তুই একা যাবি নাকি? আমি তোকে এগিয়ে দিয়ে আসতেছি, চল চল। ওরে বাপ রে বাপ, তুমি এত শক্তি পাইলে কোন দিন মিনাস যে আমার সাথে তুমি উগ্রভাবে কথা করছো? আচ্ছা যাকগে, শোনো, তুমি যত বড় শক্তিশালী হও ওতে আমার কিছু যায় আসে না, বুঝছো? শোনো, আমি যে তোমার কাছ টাকাগুলো পাই, হ্যাঁ, সেই টাকাগুলো ফেরত দেওয়ার কি করলে তুমি? সেই কথা আমাকে কয়ে দাও, আমি কামের মানুষ, কামে চলে যাই। তোমার ওই শক্তি দেখার টাইম আমার নেই, বুঝছো? ওই যে টাকার কথাটা যে বললে, সেই টাকা সম্পর্কে তো তোমাকে অনেক আগে বলে দিয়েছি। কথা হলে কি, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছি, এরপরে যদি টাকা সম্পর্কে কিছু বলো তাহলে ভালো হবে না বলে দিচ্ছি। আচ্ছা, খারাপ কি হবে নি সেটা আগে শুনেলে। তুমি কি আমার নামে মানহানির কেস করবে নাকি? ওই যে কেস যে কথাটা বললে, এই মেন হাত ওইসব আজে বাজে জিনিস মধ্যে যাবে না। তোমার কথা লিখে শুনে রাখে, এরপরে যদি আমাকে লাড়তে আসে তোমাকে আমি ডাইরেক্ট শুট করে দেবো। ওরে আল্লাহ রে আল্লাহ, তার মানে তোমার কাছে শুট করার অস্ত্র আছে নাকি? হ্যাঁ, তাহলে একটু দেখাও না। ও ভাই, একটু দেখাও, দেখে টেকে আমি আমার নয়ন মন সার্থক করি ভাই। তোমার মতো বদমাস খলিফাকে মারতে আমার অস্ত্র ক্যারি করে লাগে? লাখ টাকা খরচ করলে তোমাকে মারা আমার জন্য কোনো ব্যাপার? অবশ্য তোমার মতো বদমাস লোককে টাকা খরচ করে মারতে চাই না। কি ভেবেছো আমাকে? হ্যাঁ মেরাজকে তুমি কি ভেবেছ? ভালোবেসে এই গায়ে মুখ বুঝে সব কিছু সহ্য করছি, আর আমাকে লাড়ালাড়ি শুরু করেছ? বেয়াদব জানে কোথাকার। যাবো না খাওয়া। তুমি আর উপরে এত বড় হিট মেরে চলিস না। এত কিছু হয় যাওয়ার পরও তোমার এরকম শিক্ষা হয়নি, তাই না কুটিবে? তোমার যত খুশি আরো শিক্ষা দাও, আর ভালোবাসো, তোমার গুণ করতেইব। আমার সামনে এরকম কোনো কথা কইবে না, কয়ে দিচ্ছি। এরকম কথা আবার কইলে কিন্তু আমি তিব্বতে কার কোনো ভাইকে আবার কয়ে দিব। তোমার যারে খুশি এদের কাছে কয়ে দাও। আরে প্রয়োজন হইলে গাছের উপরে ঝুলাই ভিড়ে তোমার লাই আজ সব নির্যাতন আমি মুখ বুঝি সহ্য করবো। তুমি আমার সামনে থেকে সরে যাও, কয়ে দিতেছি, নাহলে কিন্তু আমি এখন সিকিউরিটির লোক গায়ের সমস্ত লোকজন জড়ো করব। হ্যাঁ, কিন্তু কাম প্রায় ফাইনাল করে আনছি। অন খালি আপনার পারমিশনটা দরকার। পারমিশন? ও বুঝছি, ইনি থনের পারমিশন। ওই তো না। না না, থাকবার বিষয় তো ফাইনাল হয়েছে।
আপনি এই হিট লিস্টে চান, আমি অবশ্য আপনার পারমিশনের অপেক্ষায় থাকতাম না, কিন্তু ব্যাংক আমি কইল যে আপনার অনুমতি ছাড়া কোনো অ্যাকশনে যাবে দরকার নাই। হিললেই অ্যাকশন? কিসের অ্যাকশন হুডা মিয়া? ওমা, আর বাইরের উপরে আক্রমণের প্রতিশোধের হিট লিস্ট রেডি করছি, অন খালি শুরু হইব অ্যাকশন। ও, অ্যাকশন শুরু হইব। অ্যাকশন করব কোন গায়ে? আইলো মো আই এলাকায় হইলে তো আর কেডার দিয়ে কামটা সারিয়ে লইতাম, অন আপনার ইয়ে না তো এটা সম্ভব না। আর আপনার বাকের খাতে একটা অকর্মা লোক। তুমি যাও ফুটা মিয়া। যাও মানে? ও, তার মানে আপনি লিস্ট না দেখেই পারমিশন দিয়ে দিলেন? বাহ, তাহলে তো বালা কথা। আমার হিট লিস্টের পারমিশন আই দেই নো। তোমারে আই কইছি ইনতুন যাইতে, খালি ইনতুন না, এই গ্যারামতুন আর বাড়িতুন তুমি বিদায় হও। এইটা আপনি কি কইলেন দাদা? আপনি চলে যাইতে করলে তো আর যাইতে পারতাম না। আর একটা দায়িত্ব আছে না, আর বাইরের রূপে যে বিপদ চলের, এই বিপদের সময় যদি আয় কাপুরুষের মতো যাই গই, এটা তো হইতে পারে না। দরকার হলে লোকাল থানায় আর নামে দু একটা কেস হইব। তোমারে এই মুহূর্তে আমার চোখের সামনে তুমি চলে যাইতে কইতেছি ফুটা মিয়া। তুমি যদি না যাও তাহলে তোমার উপরে আর অ্যাকশন শুরু হয়ে যাইব কইলাম কিন্তু। ঠিক আছে দাদা, আপনার অন মন মেজাজ ভালো নাই, আয় ঘরে হিট লিস্ট লই আপনার লগে বম, দরকার হলে ব্যান্ড বাবের সহ লই বম, কিন্তু এটা শেষ আয় চাই ছাড়ুন।